Hey guys, welcome back to my YouTube channel and another motor riding videos. আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমার প্রতিদিনের এক যুদ্ধক্ষেত্রে। এটা কোনো রেসিং ট্র্যাক না, এটা আমাদের প্রিয় ব্যস্ততম ঢাকা শহরের রাস্তা। আপনারা দেখছেন আমি এখনই বের হয়েছি, কিন্তু চারপাশের যা অবস্থা তাতে মনে হচ্ছে যাত্রাটা বেশ দীর্ঘ হতে চলেছে। বিশ্বাস করুন, ঢাকা শহরের জ্যাম হচ্ছে এমন একটি জিনিস যা আপনাকে ধৈর্য শেখাবে, আপনার বাইকের মাইলেজ কমাবে আর আপনার ঘাম ঝরাবে। আজকে আমি চেষ্টা করব এই জ্যামের ভেতরের কিছু গল্প আপনাদের দেখার, কিছু অভিজ্ঞতা শেয়ার করব। চলুন শুরু করা যাক আমাদের এই মহাযাত্রা। জ্যামের অনেক কারণ আছে বন্ধুরা, জানেন তো? অপরিকল্পিত পার্কিং, ট্রাফিক আইন না মানা, বাসের রেষারেষি, রাস্তা ভাঙাচোরা, সব মিলিয়ে। তবে আমরা বাইকারদের জন্য একটু সুবিধা আছে, সেটা হচ্ছে ছোট জায়গা দিয়ে একটু একটু করে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা সব সময় আমাদের জন্য নিরাপদ নয়, কিন্তু জ্যামে টিকে থাকার জন্য আমরা অনেকেই এই চেষ্টাটা করে থাকি। চলেন তাহলে দেখি আসলে জ্যামটা কি কারণে লাগছে। দেখে তো মনে হচ্ছে সামনে বেশি গাড়ি নাই, তাহলে এত জ্যাম লাগার কারণটা কি? ও আচ্ছা, ওই যে সিএনজি উল্টা পথে ঢুকে আসছে, দেখছেন? ভাই তোরা উল্টা পথে কেন আসিস? তোদের কারণে যে রাস্তাগুলোতে জ্যাম লাগে। এখন ছুটির দিন, ওই পাশের রাস্তাটা তো ফাঁকা আছে, তোরা উল্টা পথে কেন আসবে? তোদের জন্যই যে আমরা জ্যামে বসে থাকি। ভালো লাগে তোদের, কি করব? আরে ভাই, বাস গাড়িটাও টানছে না, দেখুন সামনে কিন্তু ফাঁকা আছে, মনে হচ্ছে সামনে ফাঁকা, ক্লিয়ার। দেখছেন ওই পাশে গাড়ি পার্কিং করে রাখছে, বাম পাশে গাড়ি পার্কিং করে রাখছে, পুরো রাস্তাটা তো গাড়ি পার্কিং। ওই যে দেখেন, ওই যে ডান পাশে গাড়ি লেগুনাগুলো পার্কিং করে রাখছে, ওই যে পুরো রাস্তাটা ফাঁকা। এই যে এখন আবার আটকে দেবে, কি করবো? এই যে দেখেন বাস গাড়ি এখানে একটা পার্কিং করে রাখছে, কিছু বলার নাই। আসলে এই যে অপরিকল্পিত পার্কিংগুলোর কারণে ফাঁকা রাস্তাগুলোতেও জাম লাগে। শুধু এত বড় রাস্তাটা দেখেন, এতটুকু জায়গা ফাঁকা আছে, আর বাকি সব পুরো রাস্তাটায় বাস গাড়ি পার্কিং করে রাখছে। এই যে আমাদের ট্রাফিক পুলিশ দাঁড়ায় আছে, নীরব ভূমিকা পালন করতেছে। তাদেরকে কি বলবো বলেন? আমরা যদি একটু ভুল করি তাহলে ধরে মামলা দিবে, জরিমানা করবে, কত কিছু। পুরো রাস্তাটাকে ওরা পার্কিং করে জ্যাম করে রাখছে, কিছু বলার নাই।